ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় আসা ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াস সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? এখানে উত্তর হবে এ, ঋগ্বেদ। ভারত তথা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। ঋগ্বেদের গুরুত্বপূর্ণ অংশ ছিল গায়ত্রী মন্ত্র, যা সাবিত্রীর উদ্দেশ্যে পাঠ করা হতো, আর 1028টি শ্লোক ছিল। ঋগ্বেদ আবৃত্তকারীদের বলা হতো হোত্রী। পরের প্রশ্ন, বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? এখানে উত্তর হবে বি, খ্রিস্টপূর্ব 563 অব্দে। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 563 অব্দে নেপালের কপিলাবস্তুর লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন। পরের প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? এখানে উত্তর হবে এ, মহাবীর। জৈন ধর্মের শেষ ও 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তার আসল নাম ছিল বর্ধমান। তিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে জৈন ধর্মের মূল দর্শন ও আদর্শগুলিকে পুনর্গঠিত ও প্রচার করেছিলেন। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এখানে উত্তর হবে বি, হরিসেন। পরের প্রশ্ন, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? এখানে উত্তর হবে এ, লক্ষণ সেন। লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি ছিলেন জয়দেব। পরের প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? এখানে উত্তর হবে বি, বৃহদ্রথ। বৃহদ্রথ হলেন শেষ মৌর্য সম্রাট, যাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ খ্রিস্টপূর্ব 185 মতান্তরে 187 অব্দে শুঙ্গ বংশের শাসন শুরু করেন। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? এখানে উত্তর হবে এ, সমুদ্রগুপ্ত। গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। বিখ্যাত ঐতিহাসিক ভি এ স্মিথ তার অসাধারণ সামরিক বিজয় ও দিগ্বিজয়ী নীতির কারণে তাকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? এখানে উত্তর হবে সি, হাম্পি। এটি ভারতের কর্ণাটক রাজ্যের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন তুলুপ বংশের কৃষ্ণদেব রায়। তিনি বাবরের সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন, তালিকোটা যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? এখানে উত্তর হবে এ, 1565। গোলকুন্ডা, বিদর, বিজাপুর ও আহমদনগরের সম্মিলিত বাহিনী বিজয়নগরের রাজা সদাশিব রায়ের সেনাপতি রাম রায়কে তালিকোটা যুদ্ধে পরাস্ত করে। পরের প্রশ্ন, কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত? এখানে উত্তর হবে ডি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। তিনি সুন্নি সম্প্রদায়ের লোক ছিলেন। নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তিনি হত্যা করেন। পরের প্রশ্ন, কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন? এখানে উত্তর হবে ডি, শের শাহ। পরের প্রশ্ন, পলাশী যুদ্ধ বাঁধে যাদের মধ্যে তারা হলো? এখানে উত্তর হবে বি, ক্লাইভ ও সিরাজ। ইংরেজ কর্তৃক ফরাসিদের চন্দননগর দুর্গ দখল করার পর 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধ শুরু হয়। ক্লাইভ জয়লাভ করেন। পরের প্রশ্ন, কাকে শের ই পাঞ্জাব বলা হয়? এখানে উত্তর হবে এ, রঞ্জিত সিং। তিনি লর্ড মিন্টোর সঙ্গে 1809 সালে অমৃতসর সন্ধি স্বাক্ষর করেন এবং ফরাসি পর্যটক ভিক্টর জ্যাকিমো
তাকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলেন। পরের প্রশ্ন, কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়? এখানে উত্তর হবে বি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরের প্রশ্ন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এখানে উত্তর হবে বি, বাল গঙ্গাধর তিলক। তিনি 1916 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই স্লোগানটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? এখানে উত্তর হবে ডি, লর্ড ওয়েলেসলি। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করেন। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন? এখানে উত্তর হবে সি, দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? এখানে উত্তর হবে বি, লর্ড উইলিয়াম। লর্ড উইলিয়াম বেন্টিং শিক্ষা বিষয়ক মেকলের প্রতিবেদন 1835 সালে আইনে পরিণত করেন। লর্ড হার্ডিঞ্জ 1844 সালে ঘোষণা করেন ইংরেজি শিক্ষিত যুবকদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পরের প্রশ্ন, হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? এখানে উত্তর হবে বি, মহাত্মা গান্ধী। তিনি 1933 সালের 11 ফেব্রুয়ারি ইয়ারওয়াদা জেল থেকে এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশনা শুরু করেন। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? এখানে উত্তর হবে বি, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন, 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয়। এখানে উত্তর হবে বি, কেরলে। 1921 সালের 20 আগস্ট কেরলের মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ শুরু হয়। পরের প্রশ্ন, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলকাতা প্রতিষ্ঠিত হয়েছে? এখানে উত্তর হবে সি, ফেব্রুয়ারি 2, 1814। কলকাতার বিখ্যাত ইন্ডিয়ান মিউজিয়াম 1814 সালে 2রা ফেব্রুয়ারি ডক্টর নাথানিয়েল ওয়ালিক প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই? এখানে উত্তর হবে সি, লাহোর। আকবরের তৈরি নিদর্শনগুলি হলো আগ্রার আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রির পাঁচমহল বা বুলন্দ দরওয়াজা, দিল্লির বিভিন্ন মনুমেন্ট। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে? এখানে উত্তর হবে এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের প্রারম্ভে কোন মারাঠা নেতা ইংরেজদের বিরুদ্ধে একটি মারাঠা সংগঠন গড়ে তোলেন? এখানে উত্তর হবে সি, পেশোয়া। এই থাকলো আজকের WBPSC মিসেলেনিয়াস পরীক্ষায় আসা ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা এই এক্সামের উপর কে কে প্র্যাকটিস সেট পেতে ইচ্ছুক আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য এই WBPSC মিসেলেনিয়াসের উপর প্র্যাকটিস সেট নিয়ে আসতে। আজ আসি এই পর্যন্ত। এর পরে ভিডিওতে আবার কিছু একটা টপিক নিয়ে আসবো। ধন্যবাদ।